রাজ্যের বিভিন্ন জায়গায় 15, 16, 17 এই 3 দিন জুড়ে জনকল্যাণ সমিতি বা সভা গঠন করা হয়েছে, যেখানে গিয়ে আয়ুষ্মান ভারত কার্ড, অন্নপূর্ণা যোজনা, জয় বাংলা পেনশন স্কিম, এরকম আরও অনেক বিভিন্ন গভর্নমেন্ট স্কিমে নাম নথিভুক্ত করতে পারবে, ফর্ম নিতে পারবে, ফর্ম জমা, অথবা নিজেদের কোনো সমস্যা থাকলে তার সমাধান কী হবে তার জন্য এই সমস্ত সমিতিগুলো গঠন করা হয়েছে। সেখান থেকে আজকে একটা ভিডিওর টপিক নিয়ে চলে এসেছি, জয় বাংলা পেনশন স্কিম। সহজ কথায় বলতে গেলে বার্ধক্য ভাতা, যেটা শুধুমাত্র এশিয়ার এসটিদের জন্য এই মুহূর্তে চালু হয়েছে। জেনারেল কাস্টের জন্য এখনও অবধি কোনো আপডেট নেই, তবে আপডেট এলে সবার প্রথমে তোমরা পাবে আমার এই চ্যানেলে। তার জন্য অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। তো এখন সেই ফর্মটা নিয়ে চলে এসেছি। এই ফর্ম তোমরা আশেপাশে যেই সব সভাগুলো তৈরি হচ্ছে সেখানে গেলেই তোমরা বিনামূল্যে পেয়ে যাবে। তাছাড়াও যদি এই ফর্মটা তোমরা ডাউনলোড করে প্রিন্ট আউট করতে চাও, সেক্ষেত্রে ডেসক্রিপশান বক্সে আমি ডাউনলোড লিঙ্ক দিয়ে দেবো। এবার আসি ফর্মটা তোমরা কিভাবে কি ফিল আপ করবে, ফুল প্রসিডিওর তোমাদেরকে বোঝাবো আজকের এই ভিডিওতে। ভিডিওটা পুরোটা দেখো, আশা করি আর কোনো সমস্যা থাকবে না। প্রথমেই আসি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল জয় বাংলা পেনশন স্কিম, হেডিংটা পড়ে নিলাম। এই অ্যাপ্লিকেশানে তোমরা যখন ফর্ম ফিল আপ করবে, এটা অবশ্যই অফলাইন ফিল আপ, বুঝতেই পারছো, তোমাকে অফলাইন ফর্মটা নিয়ে আসতে হবে, তারপরে অফলাইনে আবার যেখান থেকে ফর্ম নিয়েছো সেখানে গিয়ে জমা করতে হবে। মানে এই সমস্ত কল্যাণ সমিতিতে গিয়ে তোমাকে আবার ফর্মটা জমা করে আসতে হবে। তো যখন তুমি ফর্মটা ফিল আপ করবে, সব কিছু তোমাকে ইংলিশে লিখতে হবে। এই ফর্মে বলে দিয়েছে, আগের ফর্মগুলোতে যেমন কোনো কিছু স্পেসিফিক বলে দেয়নি যে বাংলায় না ইংলিশে নাকি ক্যাপিটাল লেটার, এখানে কিন্তু বলে দিয়েছে ইংলিশে তোমাকে এখানে টাইপ করতে হবে, মানে লিখতে হবে, আর সব কিছু তোমাকে বড় হাতের লিখতে হবে। আর বলে দিয়েছে যেগুলো স্টার মার্ক করা আছে সেইগুলো কিন্তু ম্যান্ডেটারি, ওগুলো তোমাকে ফিল আপ করতেই হবে। যেগুলো স্টার মার্ক করা নেই তার মধ্যে এরকম অনেকগুলো থাকলে তুমি সেগুলো না ফিল আপ করলেও হবে, কিন্তু যেগুলো এরকম স্টার মার্ক করা থাকবে সেগুলো ফিল আপ করতেই হবে। তো প্রথমেই আসে একটা ছবি, যে আবেদন করছে তার একটা পাসপোর্ট সাইজ ছবি এখানে লাগবে, তার সাথে সিগনেচার, এই যে সেলফ অ্যাটেস্টেড একটা সিগনেচার হোক, টিপছাপ হোক, একটা এখানে ছবির উপরে দিয়ে দিতে হবে। এবার চলে আসি ফর্মেতে কী কী আছে। এখানে হচ্ছে যে অ্যাপ্লাই করছে, যে আবেদনকারী, সে এসসি না এসটি তাকে কিন্তু সেটা টিক করতে হবে। এসসি হলে এখানে এসসির জায়গায় টিক, এসটি হলে এখানে এসটির জায়গায় টিক। তো এইখানে এই বক্সে টিক মার্ক করতে হবে। এরপরে কিছু পার্সোনাল ডিটেলস শেয়ার করতে হবে। কী কী বলেছে দেখে নিই। প্রথমেই আছে হচ্ছে বেনিফিশিয়ারি নেম, মানে যে আবেদন করছে তার নাম এখানে ক্যাপিটাল লেটারে ইংলিশে লিখতে হবে। দেখো এই যে স্টার মার্ক করা আছে, মানে এগুলো লিখতেই হবে। এই যে স্টার মার্ক করা আছে, যেগুলো এরকম স্টার করা থাকবে সেগুলো লিখতেই হবে। তো এখানে বেনিফিশিয়ারি নেম ক্যাপিটাল লেটারে ইংলিশে লিখতে হবে। জেন্ডার, সে ছেলে না মেয়ে, সেটা টিক করতে হবে বক্সের মধ্যে। ডেট অফ বার্থ, আধার কার্ডের অনুযায়ী ডেট অফ বার্থ যা আছে এখানে সেই অনুযায়ী ডেট অফ বার্থ বসাবে। 2026 জানুয়ারির 1 তারিখ অনুযায়ী কত বছর বয়স তার, সেই বয়সটা এখানে লিখতে হবে। এরপর হচ্ছে ফাদার্স নেম, মাদার্স নেম, বাবার নাম, মায়ের নাম, কাস্ট এসটি না এসটি সেটা এখানে বসাতে হবে, আবার টিক করতে হবে। এরপর হচ্ছে রিলিজিয়ান, মানে সে কোন জাতির, হিন্দু, খ্রিস্টান, বুদ্ধ, মুসলিম কোন জাতি সেটাও এখানে ক্যাপিটালে লিখতে হবে। এরপর হচ্ছে ম্যারিটাল স্ট্যাটাস, মানে সে বিবাহিত, অবিবাহিত নাকি বিধবা, সেটা এখানে কিন্তু উল্লেখ করতে হবে। এরপর হচ্ছে স্পাউস নেম, দেখো এখানে কিন্তু এটা যে স্টার মার্ক করতেই হবে, মানে লিখতেই হবে এরকম কোনো কথা নেই। তো এটা তোমরা দিতেও পারো, নাও দিতে পারো। স্পাউস নেম মানে হচ্ছে ধরো তুমি এখানে একটা মেয়ে অ্যাপ্লাই করছে, তো সেখানে তার স্ত্রী বা স্বামী যে হবে, ধরো মহিলা অ্যাপ্লাই করছে তার মানে তার স্বামী, স্বামীর নাম এখানে লিখতে হবে। আর যদি কোনো ছেলে অ্যাপ্লাই করে সেখানে এখানে স্ত্রীর নাম লিখতে হবে। এরপরে হচ্ছে মান্থলি ফ্যামিলি ইনকাম, মানে তাদের পরিবারের মাসিক ইনকাম কত সেটা কিন্তু এখানে সংখ্যায় লিখতে হবে। এরপরে হচ্ছে কয়েকটা পার্সোনাল ডিটেলস এখানে আবার ফিল আপ করতে হবে। প্রথমে হচ্ছে কাস্ট সার্টিফিকেট নাম্বার, এসসি এসটি মানে তাদের কাস্ট সার্টিফিকেট আছে, তো সেই কাস্ট সার্টিফিকেট নাম্বার এখানে বসাতে হবে। রেশন কার্ডের নাম্বার এখানে বসাতে হবে। HLTIN এইটা এখানে বসাতে হবে। এটা কিন্তু স্টার মার্ক করা নেই, তাই না দিলেও হবে। যদি তোমরা না জেনে থাকো তাহলে এটা ছেড়ে রাখবে। আধার নাম্বার বসাতে হবে। এগুলো সবই যে ফিল আপ করছে, যে আবেদন করছে তার দিচ্ছি আমরা। এরপর হচ্ছে ভোটার আইডি নাম্বার। তারপর হচ্ছে যদি CAA অ্যাপ্লাই করে থাকে, মানে সে যে এই ভারতবর্ষে নাগরিকত্বর জন্য অ্যাপ্লাই করেছে, সেটা যদি অ্যাপ্লাই করে থাকে তাহলে তার স্টেটাসটা কী আছে সেটা এখানে বলতে হবে। যদি অ্যাপ্লাই করে থাকে তাহলে অ্যাপ্লাইড, আর কমপ্লিট হয়ে গেলে তাহলে সেই অ্যাপ্লিকেশান নাম্বার দিতে হবে। আর যদি এখনও তার কমপ্লিট হয়নি তাহলে ইস্যুড আর সার্টিফিকেট নাম্বার দিতে হবে।
আর যদি এই রকম কোনো জিনিস না থাকে, সে এই দেশেরই নাগরিক হয়ে থাকে, সেক্ষেত্রে এই বক্সগুলোতে কোনো কিছু লেখার বা টিক দেওয়ার দরকার নেই। এরপরে হচ্ছে যদি কারোর 2026-এর ভোটার লিস্ট থেকে নাম ডিলিট হয়ে গিয়ে থাকে আর সে নাম নথিভুক্ত করার জন্য কেস করেছে, তাহলে তার ট্রাইব্যুনালে যদি অংশগ্রহণ করে থাকে তাহলে সেটা জানাতে হবে। যদি এরকম কোনো কিছু না থাকে তাহলে নো বলে লিখে দিচ্ছ, আর যদি থাকে তাহলে ইয়েস বলে কেস নাম্বারটা এখানে কিন্তু দিতে হবে। এরপর হচ্ছে প্যান কার্ড নাম্বার। এবার প্যান কার্ড নাম্বার সবার থাকে না, যদি থেকে থাকে তাহলে দেবে। এখানে দেখো এগুলো স্টার্ক মার্ক কিন্তু করা নেই, ঠিক আছে? যেগুলো স্টার্ক মার্ক করা নেই সেগুলো দিতেই হবে, এরকম কোনো কথা নেই। এরপরে হচ্ছে কন্ট্যাক্ট ডিটেলস। প্রথমে হচ্ছে স্টেট। এবার যেহেতু পশ্চিমবঙ্গের জন্য এটা এখন ফর্মটা বেরিয়েছে, তো অলরেডি পশ্চিমবঙ্গ এটা করাই আছে, তাই এখানে আর কিছু লিখতে হবে না। এরপরে হচ্ছে অ্যাসেম্বলি কনস্টিটিউসি। এটার মানে হচ্ছে যখন তোমরা ভোট দিতে গেছিলে তার আগে যে কাগজটা দিয়েছিল ওখানে দেখবে বিধানসভা ক্ষেত্রের নাম বা নম্বর লেখা ছিল, ওটা এখানে বসিয়ে দিতে হবে। এরপরে হচ্ছে ডিস্ট্রিক্ট নাম, জেলার নাম, পুলিশ স্টেশন, ব্লক, মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশন। যেটা তোমাদের আছে, ধরো ব্লক আছে তো ব্লকের নামটা লিখে দেবে, মিউনিসিপ্যালিটি তো মিউনিসিপ্যালিটির নামটা লিখে দেবে। সব কিন্তু ক্যাপিটালে আর ইংলিশে লিখতে হবে। এরপরে জিপি মানে গ্রাম পঞ্চায়েত অথবা ওয়ার্ড নাম্বার, ভিলেজ গ্রামের নাম, শহরের নাম বা সিটি, হাউস বা প্রিমিস নাম্বার। যদি তোমাদের বাড়ির কোনো নাম্বার থেকে থাকে তাহলে দেবে, না থাকলে দেবে না, কারণ এটা কিন্তু কোনো স্টার মার্ক করা নেই। এরপরে হচ্ছে পোস্ট অফিস, পিনকোড। তারপরে হচ্ছে নাম্বার অফ ইয়ার্স ডুইলিং ইন ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গে সে কতদিন ধরে বাসিন্দা আছে সেই বছরটা এখানে লিখতে হবে। এটা যখন তোমরা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট করাবে, সেই রেসিডেন্সিয়াল সার্টিফিকেটে এই বছরের বয়সটা মানে কত বছর ধরে তোমরা আছো সেটা কিন্তু লেখা থাকবে। সেখান থেকে তোমরা এটা লিখে দেবে, 20 বছর, 30 বছর, কত বছর ধরে পশ্চিমবঙ্গের সে বাসিন্দা। তারপরে নিজের মোবাইল নাম্বারটা দেবে, অবশ্যই করে আধারের সাথে যে লিঙ্ক মোবাইল নাম্বার আছে সেটাই এখানে দেবে। ইমেল আইডি যদি থাকে দেবে, না থাকলে কোনো দরকার নেই, এটা কিন্তু কোনো স্টার্ক মার্ক করা নেই। এরপরে আসছে ব্যাংকের ডিটেলস। ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস এখানে দিতে হবে। প্রথমে হচ্ছে ব্যাংকের নাম লিখতে হবে, ফুল নেম এখানে ক্যাপিটালে লিখে দেবে, তারপরে ব্রাঞ্চ নেম, তারপর অ্যাকাউন্ট নাম্বার। এখানে বলেছে আধার লিঙ্ক ব্যাংক অ্যাকাউন্ট ফর ডিবিটি ক্রেডিট। আধার লিঙ্ক যেন করা থাকে, যে ব্যাংক অ্যাকাউন্ট দিচ্ছ সেই ব্যাংকের সাথে আধার লিঙ্ক যেন করানো থাকে, তবেই কিন্তু টাকা ঢুকবে, আর সেটা যেন ডিবিটি লিঙ্কের সাথে অ্যাটাচ করা থাকে। এরপরে আইএফএস কোড এখানে দিতে হবে। ব্যাংকের এই ডিটেলসগুলো ফিল আপ করা হয়ে গেলেই এখানে দেখতে পাবে কয়েকটা লিস্ট ধরে দিয়েছে। এই ডকুমেন্টসগুলো তোমরা যখন ফর্মটা ফিল আপ করে জমা দিতে যাবে তখন এইগুলো তোমাকে এই ফর্মের সাথে অ্যাটাচ করতে হবে। প্রথমে হচ্ছে একটা পাসপোর্ট ফটো, যেটা তোমরা একদম প্রথমেই দেখলে। এরপর হচ্ছে কাস্ট সার্টিফিকেট, ডিজিটাল রেশন কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট, ব্যাংকের পাসবুকের জেরক্স। এই কয়েকটা জিনিস তোমাদের ফর্মের সাথে কিন্তু দিতে হবে। তাই এইগুলো কিন্তু নিয়েই তারপরে তুমি ফর্মটা ফিল আপ করতে বসবে, কারণ এই কয়েকটা জিনিস কিন্তু তোমাকে ফর্মেতেও তার ডিটেলস এখানে বসাতে হচ্ছে। এই কয়েকটা তোমাকে ডকুমেন্ট হাতের কাছে রেডি রাখতে হবে, আর যখন জমা করবে এর জেরক্স 1 কপি করে তোমাকে জমা করতে হবে। আপাতত এই ফর্মটা অফলাইনেই ফিল আপ হচ্ছে, এখন অবধি অনলাইনে কোনো ব্যবস্থা নেই, তাই তোমাদের এটা অফলাইনে গিয়ে জমা করে আসতে হবে। আজকের ভিডিওটা হেল্পফুল হলে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে দিও, পাশে হাইপ বাটনে অবশ্যই ক্লিক করে দিও, যাতে করে ইউটিউব আমার এই ভিডিওটা যাদের দরকার সেই সমস্ত মানুষজনদের কাছে পাঠাতে পারে। এইরকম ইনফরমেটিভ ভিডিও আরও পেতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি, ততক্ষণের জন্য টাটা বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।